সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের আদার প্রজেক্টের যে কাজ আমরা চলমানে রেখেছি। হয়তো আপনারা সেসব ভিডিওগুলো দেখতে পারবেন, কিন্তু দর্শক, আমাকে মানুষ অবশ্য বীজের জন্য ফোন দিচ্ছেন। সেই জন্য এক ভাই কিন্তু মোটামুটি আমার কাছে এখান থেকে বীজ নিয়েছেন। সেই জন্য আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখুন। দর্শক, এই যে আমাদের থাইল্যান্ড আদার জাত, একটা উচ্চ ফলনশীল যে আদার জাত, এই যে থাইল্যান্ড আদা, এই যে প্রায় কিন্তু মোটামুটি আদার অঙ্কুরোদ্গম এবং শিকড় একদম লাগানোর উপযোগী। দর্শক, অনেকে নতুন উদ্যোক্তা যারা, তারা কিন্তু প্রতিনিয়ত ভুলভাল কিন্তু করে যাচ্ছে। হয়তো তারা সব দিকে পরিশ্রম করে, কিন্তু তারা কিন্তু অল্পতেই কিন্তু ভুলটা করতেছে। দর্শক, অনেকে দেখতেছি মোটামুটি নিম্নমানের বীজ এবং লোকাল জায়গা, যারা কোনো দিন আদা চাষ জানে নাই এবং করেও নাই, তাদের পরামর্শ অনুযায়ী তারা কিন্তু আদার বীজ লাগাইতেছে। এখন দেখা যাচ্ছে অনেকে যারা বীজ ব্যবসায়ী দোকানদার, তাদের থেকে কিন্তু আদার বীজগুলা তারা সংগ্রহ করতেছে। অর্থাৎ তারা কিন্তু আমি এইটাই সাবধান করতে চাই দর্শক, তারা কিন্তু অবশ্যই লস হবে। এবং একবার কষ্ট করি, আপনারা দেখুন যে একটা বস্তা মাটি প্রস্তুত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সার মেনটেন করার লাগে, এবং এখন শেষ পর্যন্ত অনেক নিজেকেও অনেক কষ্ট করার লাগে। দর্শক, দেখা যাচ্ছে যে আপনি নিজে পরিশ্রম করলেন এবং লেবার দিয়েও আপনি পরিশ্রম করাইলেন, আপনার টাকাগুলো শেষ পর্যন্ত আপনি একটা চয়েস করলেন কি নিম্নমানের লোকাল কোয়ালিটির আদা। সেটা কি লোকাল দোকান থেকে, যারা কোনো দিন আদা চাষ আসেও নেই, আদা চাষের কোনো অভিজ্ঞতাও নেই তাদের, সামান্য কিছু টাকা আপনি কম দিয়ে ওই বীজটা ক্রয় করলেন। করার পরে সে বছরে যেটা শেষ হওয়ার পথে যখন হারভেস্ট করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার আদা 300 গ্রাম 400 গ্রাম এইরকম। তখন বলবেন যে আদা চাষে লস, আদা চাষ করা যাবে না। এইসব বিষয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়বে। দর্শক, মোটামুটি দর্শক, অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে দেশি প্রজাতি মোটামুটি 300 যে আদার জাত, এগুলো কিন্তু তারা লাগাইতেছেন। এগুলো দর্শক, আসলে সত্য কথা কি, এগুলো জাত কোনো দিন কিন্তু আপনাদের প্রজেক্টের সুফল বয়ে আনবে না। কারণ আপনি যারা মোটামুটি যে খাওয়ার জন্য দেখা যায় 20 বস্তা লাগালেন, তা যে কেমন হয় হোক, তা খাওয়ার জন্যে তাদের জন্য হয়। কিন্তু যারা প্রজেক্ট আকারে লাগাইতেছেন 500 বস্তা, 1000 বস্তা, 2000 বস্তা, 3000 বস্তা এইরকম, তাদের কিন্তু অবশ্যই উচ্চ ফলনশীল আদার বীজ সংগ্রহ করতে হবে, একদম ভালো কোয়ালিটির আদার বীজ। দর্শক, ভালো কোয়ালিটির আদার বীজ আপনাকে সংগ্রহ করতে হবে। অনেকে এগুলো সামান্য কিছু টাকা আর কারণে কিন্তু তারা নিম্ন কোয়ালিটির, এবং আপনি জানেন যে আদা চাষের গুরুত্বপূর্ণ কিন্তু রোগমুক্ত বীজ কিন্তু মোটামুটি সংগ্রহ করতে হবে। কেননা আপনি যদি রোগমুক্ত বীজ কৃষকদের কাছ থেকে সংগ্রহ না করেন, তাহলে আপনার কিন্তু কি প্রজেক্টেই লস খাইতে পারেন। কী ধরনের লস? যখন আপনার আদার গাছ হবে 3-4 মাস, যখন আদার 5-7টা গাছ হবে, তখন কিন্তু আদার কন্দ পচা রোগ আসে যাবে। তখন কিন্তু আপনি আর আটকাইতে পারবেন না। দর্শক, এই যে ভুল ওই জায়গায়, আপনি যে এখন সস্তা খুঁজতেছেন, তার মাসুলটা কিন্তু আপনাকে 3-4 মাস পর দিতে হবে। তখন দেখা যাচ্ছে বস্তাময় বস্তা আপনার আদা পচে যাচ্ছে, আর আপনি শুধু দিতে যাচ্ছেন ইমিস্টার টপ, ইডিমিস্টার টপ আর ইডিমিগল প্রয়োগ করতে গেছেন। এইভাবে হই দিকেও আপনি লস খাবেন, আবার হে দিকেও আপনি লস খাবেন।
কাজেই আদা চাষের মেন যারা আদা চাষ করছে, মেন কৃষক যারা কৃষক পর্যায় থেকে কিন্তু আপনাদেরকে বীজটা সংগ্রহ করতে হবে দর্শক। এই বীজ আপনি আপনার দোকানদার কি আদা চাষ করে না তাদের কোম্পানি আছে, এই আদার বীজ কিন্তু দর্শক কোনো কোম্পানি উৎপাদন করে না, কোনো এনজিও উৎপাদন করে না। আদার বীজ কিন্তু বিদেশ থেকেও আসে না, সেটা কিন্তু আপনাকে ভেবে চিন্তে চাষ করতে হবে। হ্যাঁ, যারা আপনারা লাগাচ্ছেন যে আমি একটু খাওয়ার জন্য লাগাবো, তারা বাজার থেকে কেমন হয় হোক তাদের চলে, কিন্তু যারা প্রজেক্ট একটা যারা আমাদের যুবক ভাই তারা আদা চাষ আগ্রহী, দেখা যাচ্ছে তারা যে মোটামুটি পড়ালেখা করে চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু এই আদা চাষে অনেকে আসছেন একটা বিশ্বাস সাহস নিয়ে, কিন্তু তারা এই আদা চাষে আসছেন। দেখা যাচ্ছে তারা নিম্নমানের অজানা কারণে এবং সামান্য একটু টাকার কারণে তারা লো কোয়ালিটির বীজ লাগাইতেছেন দর্শক। আপনারা অবশ্যই কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন যে নিম্নমানের আদা ক্রয় করে কিন্তু কোনো দিন আদার প্রজেক্টে উন্নতি করা যাবে না, বরঞ্চ লস খাবেন। এই যে দর্শক, আমরা কিন্তু এই যে থাইল্যান্ড আদা, এটা আমাদের কিন্তু বাম্পার ফলন হয়েছে। আমাদের মোটামুটি বস্তাপতি যে একটা আদার যে একটা ফলন এর ভালো হয়েছে, আমরা সুন্দর উৎপাদন করতে পেরেছি দর্শক। এবং অনেকে দিছি, দেশের বাইরেও আমি দিছি অনেকে। এটা আমাদের এই যে থাইল্যান্ড আদাটা, এখন এই বীজ আমার এলাকার লোকও লাগাইতেছে এবং আমাদের দেশের ভাইরাও বিভিন্ন জায়গার দূর দূরান্তে তারাও আমাদের থেকে এই বীজটা কিন্তু সংগ্রহ করেছে। যেহেতু আমি কৃষক, আমার পর্যাপ্ত উৎপাদন করতে পারছি বলেই দিয়েছি। এখন দর্শক, আপনারা অবশ্যই এটা কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই একটু আপনারা চিন্তা করে দেখবেন, আসলে আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক না ভুল, সেই বিষয়ে আপনি দেখেন যে আপনারা যে 3 সুতি আদা গাইতেছেন, এই যে দোকানদারের পরামর্শে, ওরা তো আদেও আদা চাষ করছে না কিছু করে নাই, ওরা তো বিভিন্ন জায়গায় থেকে ইম্পোর্ট করে আসে খাওয়া আদা বিক্রি করে, ওরা তো আর বীজ আদা বিক্রি করে না। আসলে খাওয়া আদার বীজ আদা পার্থক্য অনেক দর্শক, বুঝছেন। আমরা কৃষক, আমরা চেষ্টা করব একজন নতুন উদ্যোক্তা বা কৃষক তাদেরকে সুন্দর পরামর্শ দেওয়াই কিন্তু চেষ্টা করব দর্শক। অনেক সিনিয়র ভাই আছেন, তারা কিন্তু মোটামুটি আদা চাষে তারা সফলতা অর্জন করছে। তারা মোটামুটি সুন্দর মানুষকে পরামর্শ দিচ্ছে এবং মানুষও নিচ্ছে, এবং যারা শিখতেছে তারাও কিন্তু আর আর একে অপরকে কিন্তু সাহায্য করে আসতেছে দর্শক। এটা বলার শেষ নাই যে আমাদের থাইল্যান্ড আদা একটা উচ্চ ফলনশীল আদা। এই যে আদার যে একটা চাপ কোয়ালিটি এর ভালো, কন্দও মোটা, এবং আদার মোটামুটি যে এর দেখুন এখানে এই জায়গাটা থেকে পিলাইটা ভেঙে নেওয়া হয়েছে, এর কতটুকু আদা হয়েছে, এর কত দর্শক, এটা বলার আর ভাষা নেই যে উচ্চ ফলনশীল একটা থাইল্যান্ড আদার জাত। এটা আপনারা চাষ না করে আপনারা করে 3 সুতি করে বাড়ি 1 বাড়ি 2 এগুলো চাষ করে হতভম্ব হয়ে গেছেন। পরিশেষে দেখা যাচ্ছে আদার লস, আদা চাষ করা যাবে না, আর একবারেই শেষ। এবং এবং দ্বিতীয়বার দেখা যাচ্ছে যে আপনাদের মনোবল ভেঙে যাচ্ছে শুধু একটি ভুলের কারণে, নিম্নমানের বীজ ক্রয় করা সামান্য একটু টাকার কারণে। এবং সব দিকে আপনারা বস্তায় মাটি ভালো সার দিচ্ছেন, সুন্দরভাবে প্রস্তুতি করছেন, মাটি শোধন করছেন, কিন্তু নিম্নমানের বীজ লাগানোর পরে লোকাল জায়গা থেকে সংগ্রহ করে লাগানোর পরে আপনাদের এই লসটা শেষ পর্যন্ত আপনাকে স্বীকার করতে হচ্ছে দর্শক। আমরা কিন্তু মোটামুটি আমাদের সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মোটামুটি এখান থেকে কিছু দিব এক ভাইকে, দেওয়ার পরে আমরা কিন্তু মোটামুটি আমাদের ফার্মের কাজ চলছে। আপনারা মোটামুটি সব কিছু সব তথ্য আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবো, এবং আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।
দর্শক অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করি। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।